পে স্কেল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় সংসদ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তারেক রহমান। ভাষণে তিনি বলেন, প্রতিটি সেক্টর ও প্রতিটি শ্রেণী পেশার মানুষের কথা মাথায় রেখে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে। তারেক রহমান তার বক্তব্যে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, দেশের মোট ৪ কোটি পরিবারের জন্য প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই কার্ড ইস্যু করা হবে পরিবারের নারী প্রধানের নামে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেকের বেশি জনশক্তি নারী। নারী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি ও অর্থনীতির মূল ধারার বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বেকারত্ব সমস্যা নিরসনের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষিত তরুণ-তরুণীদের ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করা হবে। তিনি বলেন, এই বেকার ভাতা শিক্ষিত বেকারদের উদ্যোগী হতে এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি প্রধান বলেন, প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি বড় সুযোগ। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বেকার সমস্যা সমাধানে বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সহ অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতি চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে কর্মসংস্থান তৈরির জন্য বিভিন্ন সেক্টর চিহ্নিত করা হয়েছে এবং দেশব্যাপী কারিগরি ও ব্যবহারিক শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে বেকার জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে।